তো সবাইকে আবার স্বাগত জানাই আমাদের চ্যানেলে। তো আশা করছি সবাই ভালো আছো। আগের দিনকে আমরা পড়েছিলাম ইনডেফিনিট ইন্টিগ্রালসের ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স অবধি এসএনদের বই থেকে। আজকে আমরা ওই বইয়েরই শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনের অঙ্কগুলো শুরু করব। তো জুড়ে থাকো আমাদের সাথে এবং চলো এবার শুরু করা যাক। দেখো, প্রথম অঙ্ক আমরা আজকে দেখে নিই। শর্ট আনসার টাইপের একের কোয়েশ্চেন আমাদেরকে বলে দিয়েছে যে এই প্রত্যেকটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করতে। তাহলে ইন্টিগ্রেশন অফ কী দেওয়া আছে না, 3x² - 4x + 5 ডিভাইডেড বাই √x, এটাকে ইন্টিগ্রেট করতে বলেছে এক্স এর রেসপেক্ট, মানে ডিএক্স বসবে। হ্যাঁ, তাহলে দেখে নিই আমরা এই অঙ্কটা কীভাবে শুরু করি। দেখো, ইন্টিগ্রেশন অফ 3x² বাই √x মাইনাস 4 বাইরে রেখে দিলাম। আচ্ছা, ইন্টিগ্রেশনের পরে ডিএক্স দিতে হবে, তাহলে 4 ইন্টিগ্রেশন এক্স বাই √x ডিএক্স প্লাস 5টা বাইরে রেখে দিলাম, ইন্টিগ্রেশন 1 বাই √x ডিএক্স। ঠিক আছে, আমরা প্রত্যেকেই জানি যে কনস্ট্যান্টগুলো বাইরে বেরিয়ে যায়, তাহলে এখানে 3টাকে বাইরে বার করে দিই। আগে বাইরে বার করতে ভুলে গেছিলাম, করে দিই। তাহলে এইটা কত হয়ে যাবে না, x⁻² ডিভাইডেড বাই কী আছে √x, √x মানে নিচে হচ্ছে x⁻², তাহলে x⁻² ডিভাইডেড বাই x⁻½ ডিএক্স মাইনাস 4 ইন্টিগ্রেশন এক্স বাই x⁻½ ডিএক্স প্লাস 5 ইন্টিগ্রেশন 1 বাই x⁻½ ডিএক্স। তাহলে এই নিচের হাফটা যখনই পাওয়ারে ওপরে যাবে তখন কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কি হয়ে যাবে না, 3 ইন্টিগ্রেশন এক্স তো অলরেডি আছে, x² মাইনাস হাফ ডিএক্স হয়ে গেল, মাইনাস 4 ইন্টিগ্রেশন x⁻1 মাইনাস হাফ ডিএক্স হয়ে গেল, প্লাস 5 ইন্টিগ্রেশন x⁻−½ ডিএক্স হয়ে গেল। এবার এখানে অঙ্কগুলো আমরা কি করব না, সিম্পলিফাই করব। তাহলে 3 এটা কত হয়ে যাচ্ছে, x⁻3/2 ডিএক্স মাইনাস 4 ইন্টিগ্রেশন x⁻½ ডিএক্স প্লাস 5 ইন্টিগ্রেশন x⁻−½ ডিএক্স। ঠিক আছে, তাহলে এইটার আমরা এবার ফাইনালাইজড আনসার বার করে নেবো। কত হচ্ছে দেখে নিই, 3 ইন্টু x⁻3/2 প্লাস 1 বাই 3/2 প্লাস 1 মাইনাস 4 ইন্টু x⁻½ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস 5 ইন্টু x⁻−½ প্লাস 1 বাই -½ প্লাস 1 প্লাস সি। এটা হচ্ছে আমাদের আপাতত অ্যান্সার এলো। এটাকে আরও সিম্পলিফাই করলে কত হবে না, এটা নিচে আসবে 5/2, উল্টে গেলে 2/5, তাহলে 2 3 6/5 x⁻, কত হয়ে যাচ্ছে 5/2 মাইনাস এটা হবে 3/2 ইন্টু মানে 2/3 ইন্টু 4, তার মানে হচ্ছে 8/3 x⁻3/2, আর এখানে চলে আসবে হাফ মাইনাস হাফ, তাহলে 2, তার মানে প্লাস 10 x⁻½ প্লাস সি। এটা হচ্ছে আমাদের ফাইনালাইজড আনসার। হ্যাঁ, আশা করছি এই অঙ্কগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এর আগের ভিডিওসগুলো তোমরা ভালো করে দেখো, তাহলে ফর্মুলাসগুলো কী কী আছে না আছে সেই সবগুলো তোমরা ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে চলে আসো পরের অঙ্কতে। 2 অঙ্কটি কী বলেছে না, ইন্টিগ্রেশন x² প্লাস 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই x³ এটা ডিএক্স দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কীভাবে ইন্টিগ্রেট করবো না, ইন্টিগ্রেশন এটাকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে x⁻4 প্লাস 2 ইন্টু x² প্লাস 1 ডিভাইডেড বাই x³ ডিএক্স। তাহলে এইটাকে আবার যদি আমরা সিম্পলিফাই করি কত আসবে না, x⁻4 বাই x³ ডিএক্স প্লাস 2টা বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন x² বাই x³ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 1 বাই x³ ডিএক্স। তাহলে এটা কত হয়ে যাচ্ছে না, ইন্টিগ্রেশন x ডিএক্স প্লাস 2 ইন্টিগ্রেশন 1 বাই x ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন x⁻³ ডিএক্স। তাহলে x এর ইন্টিগ্রেশন কত হবে, x²/2 প্লাস 2 ইন্টু 1 বাই x এর ইন্টিগ্রেশন কত হবে, log mod x প্লাস x⁻, কী হয়ে যাবে এখানে -3 প্লাস 1 ডিভাইডেড বাই -3 প্লাস 1 প্লাস সি। ঠিক আছে, তাহলে আমরা ফাইনাল আনসার আমরা কত পাচ্ছি না, x²/2 প্লাস 2 log mod x মাইনাস 1/2 x⁻² প্লাস সি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। হ্যাঁ, 2টার। এরপর আমরা চলে আসি আমাদের 3 অঙ্কতে। 3 অঙ্ক আমাদেরকে কি বলেছে না, 3 অঙ্কতে দিয়েছে ইন্টিগ্রেশন অফ a⁻2/3 প্লাস x⁻2/3 হোল কিউব ডিএক্স, এটা ইন্টিগ্রেট করতে বলেছে। আমরা পাতি আগে এটাকে কী করে নেবো না, ভেঙে নেবো। a প্লাস বি এর হোল কিউবের কী ফর্মুলা হয়, a³, তাহলে কত হয়ে যাচ্ছে a² প্লাস 3 ইন্টু a²b, তাহলে 3 ইন্টু a² যদি করা হয় তাহলে a⁻4/3 ইন্টু b মানে হচ্ছে x⁻2/3
প্লাস 3 ইন্টু এ বি স্কোয়ার এ টু দি পাওয়ার 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 4/3 প্লাস বি কিউব করলে কত হয়ে যাবে না এক্স স্কোয়ার ডিএক্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন কত হয়ে যাবে না এ স্কোয়ার ডিএক্স প্লাস 3 a টু দি পাওয়ার 4/3 ইন্টিগ্রেশন, এই যে 3 a টু দি পাওয়ার 4/3টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, এক্স টু দি পাওয়ার 2/3 পড়ে রইল ডিএক্স প্লাস 3 a টু দি পাওয়ার 2/3 পড়ে রইল ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4/3 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এখানে কি পড়ে রইল না এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, তাহলে এ স্কোয়ারটা তো কনস্ট্যান্ট, এ স্কোয়ারটা পড়ে রইল, শুধু ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স প্লাস 3 ইন্টু এ টু দি পাওয়ার 4/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2/3 এর ইন্টিগ্রেশন করলে কত হবে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস 1 বাই 2/3 প্লাস 1 প্লাস 3 ইন্টু এ টু দি পাওয়ার 2/3 পড়ে রইল, এক্স টু দি পাওয়ার 4/3 ইন্টিগ্রেশন করলে কত হবে এক্স টু দি পাওয়ার 4/3 প্লাস 1 বাই 4/3 প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2 এর ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 প্লাস c ইকুয়ালস টু এ স্কোয়ার এক্স প্লাস 3 ইন্টু এ টু দি পাওয়ার 4/3 ইন্টু এইটাকে এলসিএম যদি আমরা করি তাহলে কত পাবো 3 প্লাস 2 5/3 নিচে মানে উপরে চলে গেলে 3/5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5/3 প্লাস 3 ইন্টু এ টু দি পাওয়ার 2/3 ইন্টু এইটা এলসিএম করলে 4 আর 3 7, তার মানে 7/3 নিচে থাকছে সেটা উপরে চলে গেলে 3/7 হয়ে যাবে, আই এম সরি, তাহলে 3/7 এক্স টু দি পাওয়ার 7/3 প্লাস এখানে হয়ে যাবে 1/3 এক্স টু দি পাওয়ার 3 প্লাস সি। তাহলে এটার ফাইনালাইজড আমরা আনসার কি পাচ্ছি না এ স্কোয়ার এক্স প্লাস 9/5 এ টু দি পাওয়ার 4/3 এক্স টু দি পাওয়ার 5/3 প্লাস 9/7 এ টু দি পাওয়ার 2/3 এক্স টু দি পাওয়ার 7/3 প্লাস 1/3 এক্স টু দি পাওয়ার 3 প্লাস। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের 3 অঙ্কর ফাইনাল আনসার। ওকে, চলে আসি আমরা আমাদের পরের অঙ্কতে। পরের অঙ্কটি আমাদেরকে দিয়েছে 4টি। 4 অঙ্ক কি দিয়েছে না ইন্টিগ্রেশন অফ 12x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 10 ডিভাইডেড বাই 3x প্লাস 2 ডিএক্স। ঠিক আছে, এটা আমাদেরকে ইন্টিগ্রেট করতে বলেছে। তাহলে এইটা ইন্টিগ্রেট করার সময় দেখো আমরা উপরটা যদি কোয়াড্রেটিক আছে মিডল টার্ম করে যদি ওটাকে কিছু করা যায় সেটা আমরা দেখে নিই। কি হচ্ছে না ইন্টিগ্রেশন 12x স্কোয়ার কত হয়ে যাচ্ছে 120, তাহলে 120কে যদি আমরা এখানে এলসিএম করি তাহলে 60 2 30 2 15, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 দুগুণে 4 দুগুণে 8 আর 15 7 চলে আসছে, তাহলে মাইনাস 15 মাইনাস 8 এক্স মাইনাস 10 ডিভাইডেড বাই 3x প্লাস 2 ডিএক্স রয়ে গেল। তাহলে এইবার কী হবে না 12x স্কোয়ার মাইনাস 15x প্লাস 8x মাইনাস 10 ডিএক্স ডিভাইডেড বাই 3x প্লাস 2 ডিএক্স এটা পড়ে রইল। এবার তোমরা বলবে যে কী হলো এত কিছু মিডল টার্ম করার কি দরকার, দেখো মিডল টার্ম করে আমাদের যে ভ্যালুগুলো আসবে সেখানে আমরা দেখতে পাবো নিচেটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 12x স্কোয়ার মাইনাস 15x, তাহলে এখান থেকে 3 যদি কমন নিই তাহলে 3x কমন নিলে কত পড়ে থাকছে না 4x মাইনাস 5, পরেরটা থেকে আমরা দেখতে পাচ্ছি 2 কমন যাবে 4x মাইনাস 5 ডিভাইডেড বাই 3x প্লাস 2। তোমরা বুঝতে পেরে গেছো নিশ্চয়ই যে 3x প্লাস 2টা কমন এসে কাটতে চলেছে, তাহলে 3x প্লাস 2 ইন্টু 4x মাইনাস 5 ডিভাইডেড বাই 3x প্লাস 2 ডিএক্স এটা রইল। এবার 3x প্লাস 2 কেটে গেল, কি পড়ে রইল না ইন্টিগ্রেশন 4x প্লাস 5 ডিএক্স, এটা আমাদের পড়ে আছে। ইন্টিগ্রেট করলে কী হবে 4 ইন্টু x এর ইন্টিগ্রেশন x স্কোয়ার বাই 2 প্লাস 5 ইন্টু x এর 1 এর ইন্টিগ্রেশন শুধু x, তাহলে 5x প্লাস c। তাহলে আলটিমেট আনসার না 2x স্কোয়ার প্লাস 5x প্লাস c, এটা হচ্ছে আনসার। হ্যাঁ, আচ্ছা, এটা গেল 4 নম্বর। এরপর আমরা চলে আসি 5 নম্বর। 5 নম্বরের অঙ্ক কি দিয়েছে না ইন্টিগ্রেশন x কিউব মাইনাস 6x মাইনাস 9 ডিভাইডেড বাই x মাইনাস 3 ডিএক্স। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটা করার সময় আমরা কি করব না x মাইনাস 3 দিয়ে x কিউব মাইনাস 6x মাইনাস 9কে পাতি ভাগ করে দেওয়া আগে। x মাইনাস 3 দিয়ে x কিউব মাইনাস 6x মাইনাস 9 এটাকে ভাগ করে দিলে আমরা কি পেয়ে যাবো না x স্কোয়ার হলো, তাহলে x কিউব মাইনাস 3x স্কোয়ার থাকছে, তাহলে এটা মাইনাস এটা প্লাস এটা কাটলো, তাহলে 3x স্কোয়ার সামনে আসবে মাইনাস 6x প্লাস 9, এবার 3x স্কোয়ারকে আনতে হবে, তাহলে প্লাস 3x দিয়ে গুণ করবো, তাহলে 3x স্কোয়ার চলে এলো, তাহলে 3 3 মাইনাস 9x রইল
তাহলে আবার মাইনাস, এটা প্লাস, কাটলে এটা কি পড়ে থাকছে আমাদের, কি দিচ্ছে না 3x প্লাস 9, এটা আমাদেরকে দিল। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার এখান থেকে, আচ্ছা সরি এখানে একটা -9 ছিল, তাহলে এটা -9 হয়ে যাবে। এবার যদি আমরা +3 দিয়ে যদি গুণ করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে 3x - 9, তাহলে এটা কেটে যাচ্ছে। তাহলে কেটে গেলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি না x-3 দিয়ে এটাকে পুরোটাকে ভাগ করলে আমাদের তো কোয়েশ্চেন্ট এখানে পেয়ে গেলাম x² + 3x + 3, তাহলে ওইটাই পড়ে থাকবে x² + 3x + 3, রিমাইন্ডার কিছু নেই, এটার ইন্টিগ্রেট করতে হবে আমাদেরকে। তাহলে করলে কি পাবো না x² ইন্টিগ্রেশন x³/3 প্লাস 3 ইন্টু এক্স এর ইন্টিগ্রেশন x²/2 প্লাস 3 আছে, শুধু 3 রয়ে গেল, 1 এর ইন্টিগ্রেশন x, তাহলে 3x + c, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। হ্যাঁ, আচ্ছা চলে আসি একই রকমভাবে আমাদের পরের অঙ্ক, কোয়েশ্চেন নাম্বার 6। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 6 আমাদেরকে কি দিয়েছে, ইন্টিগ্রেশন x⁻6 - 1/x-1 dx। দেখো এখানে যদি আমরা বাইনোমিয়ালের ভাঙাটা শিখে থাকি সেটাও তুমি করতে পারো, সেভাবে ভেঙে দিয়ে x-1টাকে কমন নিয়ে তুমি কেটে দিতে পারো। আর একটা উপায় যেটা একটু একটু আগেই আমরা করলাম, লেন্দি হবে কিন্তু অঙ্কটা একদম ঠিকঠাক বেরোবে না, x⁻6 - 1কে x-1 দিয়ে ভাগ করো, তাহলে x⁵ প্রথমে যাবে, তাহলে x⁵ মাইনাস x⁵ রয়ে গেল, তাহলে এভাবে আমরা ভাগ করে ফেলবো। ঠিক আছে, তাহলে এইটা গেল, তাহলে x⁵ -1 পড়ে আছে, আবার কি হবে না x⁴, তাহলে x⁵ মাইনাস x⁴, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা কাটা গেলে x⁴ - 1 প্লাস x³ তাহলে এখানে x⁴ মাইনাস x³ রইল, তাহলে এটা প্লাস এটা মাইনাস, এটা কাটলে x³ - 1 আবার x² প্লাস x² গেল, তাহলে এখানে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে x³ মাইনাস x², তাহলে আবার মাইনাসটা এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস এটা কাটবে। আচ্ছা তাহলে x² - 1, এইবারে আমরা x দিয়ে গুণ করলাম, তাহলে আমরা কি পেয়ে যাব না x² - x, তাহলে এখানে মাইনাসটা প্লাস, এটা প্লাসটা মাইনাস, এটা গেল, তাহলে x - 1 পড়ে আছে, এবার কি দিয়ে গুণ হবে, এবার হচ্ছে 1 দিয়ে গুণ হবে, +1, তাহলে x - 1 পড়ে থাকছে, তাহলে x - 1 হয়ে গেল। এবার আমাদের এটা পুরোটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে এটা বাদ চলে গেল, তাহলে আমাদের কোশ্চেন্ট কি পড়ে রইল x⁵ প্লাস x⁴ প্লাস x³ প্লাস x² প্লাস x প্লাস 1। এটা হচ্ছে একদম পাতি স্ট্রাকচারে, যাদের বাইনোমিয়াল ঠিকঠাক নেই কো তাদের জন্য এই জিনিসটা করে দেওয়া হলো। এটা হচ্ছে একদম ফান্ডামেন্টালস থেকে আমি তোমাদেরকে দেখালাম, তোমরা বাইনোমিয়াল থিওরেম দিয়ে ভেঙে দিয়েও তোমরা করতে পারো। ঠিক আছে, তোমরা কমন নিয়েও তোমরা করতে পারো। ওকে, এটা আর একটা উপায় আছে, x⁶ যেটা আছে সেই x⁶টাকে x² হোল কিউব করতে পারো, বা x³ হোল স্কোয়ার করতে পারো, -1 স্কোয়ার করতে পারো, এরকমভাবেও তোমরা করতে পারো। ঠিক আছে, বিভিন্নভাবেই উপরের ফ্যাক্টরাইজেশনটাকে করা যেতে পারে। ঠিক আছে, আমি ডাইরেক্ট ভাগ করে করেছি, তাহলে আমাদের ডাইরেক্ট আনসার আসছে x⁵ প্লাস x⁴ প্লাস x² প্লাস x³ প্লাস x² প্লাস x প্লাস 1 dx। ঠিক আছে, তাহলে এইবার ইন্টিগ্রেট করলে কত হবে না x⁶/6 প্লাস x⁵5/5 প্লাস x⁴/4 প্লাস x³/3 প্লাস x²/2 প্লাস এটা x³/3, এটা x²/2 প্লাস x প্লাস c। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। আনসারটা কিন্তু দেখো এক লাইনে হবে, ভাগটা হচ্ছে মেন এখানে। ওকে, 6 অঙ্ক হয়ে গেল আমাদের। চলে আসি আমরা 7 অঙ্কতে। 7 অঙ্ক কি দিয়েছে, 7 অঙ্ক আমাদেরকে বলেছে যে ইন্টিগ্রেশন x³ ইন্টিগ্রেশন অফ x³ মাইনাস 4x² প্লাস 5x মাইনাস 2 ডিভাইডেড বাই x - 1 এর হোল স্কোয়ার dx। ঠিক আছে, এটাকে ইন্টিগ্রেট করতে দিয়েছে। তাহলে তোমরা একটা কাজ করতে পারো, একটা হচ্ছে x - 1 দিয়ে তুমি এটাকে ডাইরেক্ট ভাগ করতে পারো, আর যদি ডাইরেক্ট না ভাগ করতে চাও তাহলে তোমরা যদি মিডল টার্ম করে করতে চাও তাহলে সেটাও করতে পারো। ঠিক আছে, আমি এখানে ডাইরেক্ট x - 1 দিয়ে আগে x - 1 দিয়ে যদি পাতি ভাগ করি, তাহলে x - 1 দিয়ে যদি আমরা এখানে ভাগ করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে x³ - 4x² প্লাস 5x - 2, তাহলে x² যাবে, তাহলে x³ মাইনাস x² ক্যালকুলেট করলে মাইনাস, এটা প্লাস, এটা বাদ, তাহলে -3x² প্লাস 5x - 2 রইল, তাহলে -3x দিয়ে গুণ করে দাও, তাহলে -3x² কত পড়ে থাকছে -3x² মাইনাস মাইনাসে প্লাস 3x, এটা মাইনাস হলে এটা প্লাস হলে এটা কাটবে, আর এটা হয়ে যাচ্ছে 2x - 2। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে x² - 3x + 2, তাহলে কত রইল, এটা হচ্ছে 2x - 2, ক্যান্সেল আউট হয়ে গেল, তাই তো।
আচ্ছা, তাহলে এটা বাদ চলে গেল। তাহলে এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে তুমি এখানে কি পেয়ে যাচ্ছ না এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু। তাহলে ওপরটাকে আমি এরকমভাবে সাজিয়ে লিখি, আমরা এবারে ডাইরেক্ট ভাগের অ্যান্সারটা লিখবো না, এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার নিচে লিখবো, উপরে লিখবো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ডিএক্স, এরকমভাবে লিখে রাখলাম। কেন? আমরা জানি যে ডিভিডেন্ড ইকুয়ালস টু ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। এখানে এই যে ডিভিডেন্ড মানে হচ্ছে এই যে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস টু, এটা হচ্ছে আমাদের ডিভিডেন্ড। ডিভিডেন্ড ইকুয়ালস টু, দেখো যাকে দিয়ে ভাগ করেছি ডিভাইজার ইন্টু কোশেন্ট, রিমাইন্ডার তো নেই, সেই জন্য রিমাইন্ডারটাকে প্লাস জিরো লিখে দিতে পারো, না লিখলেও চলবে এখানে। তাহলে এবার এক্স মাইনাস ওয়ান, একটা এক্স মাইনাস ওয়ান কেটে গেল, তাহলে এবার কী পড়ে রইলো না উপরে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু, ওইটাকে মিডল টার্ম যদি করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স মাইনাস এক্স প্লাস টু, এটা পড়ে থাকছে ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ডিএক্স, এটা পড়ে আছে। তাহলে ওপরে আমরা কি দেখতে পাচ্ছি না এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা পড়ে থাকবে, তাহলে ডিভাইডেড বাই নিচে আছে এক্স মাইনাস ওয়ান ডিএক্স। ঠিক আছে, এটা কাটলো। তাহলে কার ইন্টিগ্রেশন করতে হবে আলটিমেটলি না এক্স মাইনাস টু এর ইন্টিগ্রেশন করতে হবে এক্স এর রেসপেক্টে, কত হবে না এক্স স্কোয়ার বাই টু মাইনাস টু এক্স প্লাস সি, এটা হচ্ছে আমাদের আনসার রইল। ঠিক আছে, এটা হয়ে গেছে। এবার আমরা চলে আসি আমাদের আটের অঙ্কটাতে। দেখো তাহলে আমাদের আটের অঙ্কটাতে কী দিয়েছে না ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। তাহলে এইটার একটা উপায়, সেটা হচ্ছে আমরা ভাগ করতে পারি, আমরা সেই পদ্ধতিতেই যাবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ানকে যদি আমরা এটা দিয়ে যদি আমরা ভাগ করি কাকে না এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে, তাহলে আমরা এখান থেকে কী পাবো না প্রথমে এক্স স্কোয়ার যাবে, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার, তাহলে মাইনাস অফ এক্স কিউব প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এইবার এখানে যদি সাইনগুলো চেঞ্জ করে দেওয়া হয়, প্লাসটা হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস। ঠিক আছে, তাহলে এটা কাটলো, তাহলে এখানে এক্স কিউব প্লাস ওয়ান পড়ে রইলো আমাদের, তাহলে প্লাস অফ এবার এক্স স্কোয়ার আছে এখানে এক্স কিউব আছে, তাহলে এক্স চাই, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার এক্স কিউব হয়ে যাচ্ছে মাইনাস এক্স ইন্টু প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এক্স। ঠিক আছে, তাহলে মাইনাসটা যাবে প্লাস, প্লাসটা যাবে মাইনাস, এটা যাবে মাইনাস, তাহলে এটা কেটে গেল। তাহলে আলটিমেটলি কী হয়ে যাচ্ছে না এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আমাদের পড়ে আছে, দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ানই ছিল, তাহলে প্লাস ওয়ান দিয়ে গুণ করে দাও, তাহলে কি পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে এবার এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস হয়ে গেল, তাহলে এটা কেটে গেল পুরোটাই। তাহলে আমাদের এখানে কি পড়ে থাকছে না ভাগ করে দিলে ভাগশেষ যেটা সেটাই আমাদের এখানে ইন্টিগ্রেন্ট পড়ে থাকবে, যাকে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আমাদের পড়ে আছে ডিএক্স। এবার এটা ইন্টিগ্রেশন করে দাও, কত হচ্ছে এক্স কিউব বাই থ্রি প্লাস এক্সের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু ওয়ান ইন্টিগ্রেশন এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের আটের অঙ্ক। ওকে, চলে আসি আমরা আমাদের নয়ের অঙ্কতে। নয়ের অঙ্ক আমাদেরকে কী দিয়েছে, নয়ের অঙ্ক আমাদেরকে বলেছে যে ইন্টিগ্রেশন অফ টু এক্স কিউব মাইনাস সেভেন এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার, তাহলে এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার এটা পড়ে আছে। ঠিক আছে, ডিএক্স। তাহলে ফার্স্ট অফ অল আমরা আগে এটাকে একটু সিম্পলিফাই করে নিই, নিচে দেখো এক্স স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার কমন গেলে কী হয়ে যাবে না এখানে এক্স প্লাস টু পড়ে থাকছে, আর ওপরটা পড়ে আছে টু এক্স কিউব মাইনাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু ডিএক্স, এটা পড়ে আছে। তাহলে এক্স প্লাস টু দিয়ে এই ওপরটাকে ভাগ করি, কেন এক্স স্কোয়ারটাকে দিয়ে তো আমি ইন্ডিভিজুয়াল ভাগ করতেই পারবো, এক্স প্লাস টুটা ঝামেলা করবে, তো সেই জন্য এক্স প্লাস টুটাকে দিয়ে আমি আগে ভাগ করে দেখে নিই যাচ্ছে নাকি, যাবে নিশ্চয়ই যাবে। কারণ তোমরা ভাগ যাবে না সেটা দেখার আরও উপায় কি না ফ্যাক্টর থিওরেম আমরা দেখেছি এক্স প্লাস টু যদি এইটার একটা ফ্যাক্টর হয় তাহলে এক্স ইকুয়ালস টু এই যে মাইনাস টু পড়ে থাকছে এক্স ইকুয়ালস টু মাইনাস টু এখানে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে তুমি দেখতে পাবে যে এটা পুরোটা ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, দেখো মাইনাস টু বসালে এখানে আট দুগুণে ষোলো মাইনাস ষোলো প্লাস টু মাইনাস চোদ্দো, এখানে হচ্ছে প্লাস চোদ্দো, জিরো হয়েই যাচ্ছে, তার মানে যাবে নিশ্চয়ই যাবে। তাহলে টু এক্স কিউব মাইনাস সেভেন এক্স প্লাস টু। ঠিক আছে, তাহলে এইটাকে ভাগ করলে তুমি এরকম ভাগও করতে পারো বা রিমাইন্ডার থিওরেমেরও কাজে লাগাতে পারো, যাকে অতটা গভীরে যাবো না। তাহলে টু এক্স স্কোয়ার এখানে গুণ করলে তাহলে কত হয়ে যাচ্ছে টু এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার, তাহলে এখানে পড়ে থাকছে এটা মাইনাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে এটা বাদ, এটা হচ্ছে মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু, তাহলে এখানে কী থাকছে মাইনাস ফোর এক্স থাকছে, তাহলে মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস চার দুগুণে এইট, তাহলে মাইনাস এইট এক্স পড়ে রইলো, তাহলে এটা কেটে যাবে, এটা পড়ে থাকবে না এক্স প্লাস টু, তাহলে আবার প্লাস ওয়ান পড়ে রইল কোশেন্টে, তাহলে এক্স প্লাস টু হয়ে যাচ্ছে, এখানে পুরোটা বাদ চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এবার এখানে আমরা কি পেলাম না এইটা আমরা পেয়ে গেলাম না ওপরটাকে ফ্যাক্টরের আকারে লিখি না এক্স প্লাস টু ইন্টু
2x² মাইনাস 4x প্লাস 1 ডিভাইডেড বাই নিচে x² ইন্টু x প্লাস 2 dx এটা পড়ে আছে। তাহলে x প্লাস 2 x প্লাস 2 কেটে গেল, ওপরটা কত হয়ে যাচ্ছে 2x² মাইনাস 4x প্লাস 1কে যদি x² দিয়ে ভাগ করতে হবে এবার 2x² মাইনাস 4x প্লাস 1 ডিভাইডেড বাই x² আছে, ঠিক আছে। এবার যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাবো না ইন্টিগ্রেশন 2x² বাই x² 2 মাইনাস 4x বাই x² 4 বাই x প্লাস 1 বাই x² dx। তাহলে এখান থেকে 2 এর ইন্টিগ্রেশন 2x মাইনাস 4 রয়ে গেল 1 বাই x এর ইন্টিগ্রেশন 4 log mod x প্লাস 1 বাই x² আছে, উপরে গেলে x টু দি পাওয়ার মাইনাস 2 তার ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1 প্লাস c, ঠিক আছে। তাহলে কত আনসার 2x মাইনাস 4 log mod x মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই x প্লাস c, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। হ্যাঁ, তো এই হয়ে গেল আমাদের 9 অঙ্ক। চলে আসে আমাদের 10 অঙ্কতে। 10 অঙ্ক আমাদেরকে কি বলেছে না 10 অঙ্ক আমাদেরকে এখানে বলেছে যে ইন্টিগ্রেশন দেখো ই টু দি পাওয়ার 6 log x ই টু দি পাওয়ার 6 log x মাইনাস ই টু দি পাওয়ার 4 log x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 3 log x মাইনাস ই টু দি পাওয়ার log x ই টু দি পাওয়ার 3 log x মাইনাস ই টু দি পাওয়ার অফ log x dx, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব দেখো, আমরা সবাই জানি ই টু দি পাওয়ার 6 log x এটাকে কি লিখতে পারি ই টু দি পাওয়ার log অফ x টু দি পাওয়ার 6 মাইনাস ই টু দি পাওয়ার log অফ x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার log অফ x কিউব মাইনাস ই টু দি পাওয়ার log অফ x, এটা পড়ে আসে, ঠিক আছে। এইবারে দেখো এটাকে আমরা পাতি ই টু দি পাওয়ার log মানে আমরা জানি ওইটা ভ্যানিশ হয়ে গিয়ে x টু দি পাওয়ার 6 পড়ে থাকে মাইনাস x টু দি পাওয়ার 4, এখানে কি পড়ে থাকবে না x কিউব মাইনাস x dx। তাহলে উপর থেকে আমরা x টু দি পাওয়ার 4 কমন নিই x² মাইনাস 1 ডিভাইডেড বাই নিচে x কমন নিই x² মাইনাস 1 dx। x² মাইনাস 1 x² মাইনাস 1 কেটে গেল, এখানে কি পড়ে থাকছে x কিউব পড়ে থাকছে ইন্টিগ্রেশনে, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস c, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন 10 ইন্টিগ্রেশনটার ফাইনাল আনসার। এবার চলে আসি আমরা 11 ইন্টিগ্রেশনে। 11 ইন্টিগ্রেশন কি বলেছে না ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 মাইনাস ই টু দি পাওয়ার 1 মাইনাস 2x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার অফ x প্লাস 2 dx, ঠিক আছে। আচ্ছা বেশ, এবার এখান থেকে আমরা কিভাবে ইন্টিগ্রেশনটাকে করব না দেখো এখানে আমরা দুটো পার্টে যদি আমরা ভেঙে দিই তাহলে আমরা কি পেয়ে যাব ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x প্লাস 2 dx মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 1 মাইনাস 2x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x প্লাস 2 dx, ঠিক আছে। এইবারে আমরা কি করছি না এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার n কি হয় এ টু দি পাওয়ার m মাইনাস n সেই ফর্মুলাই লাগাচ্ছি। তাহলে ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 মাইনাস x মাইনাস 2 dx মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 1 মাইনাস 2x মাইনাস x মাইনাস 2 dx, ওকে। তাহলে এখান থেকে আমরা কি পাবো না ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার অফ 2x মাইনাস x তাহলে x মাইনাস 3 dx মাইনাস ইন্টিগ্রেশন 1 মাইনাস 2 যদি হয় আর এখানে মাইনাস 3 তাহলে মাইনাস 3x ই টু দি পাওয়ার মাইনাস 3x মাইনাস 1 dx। দেখো ভয় পাওয়ার কিছু নেই, এখানে এই পাওয়ারগুলো ফাইনালাইজ যদি এতটাই এলো এরপরে তুমি ভাববে যে এরপর কী করবো, তাহলে ই টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 3 dx অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস 3x ডিভাইডেড বাই শুধুই dx। এবার ইটা তো কনস্ট্যান্ট তার মানে ই কিউবও কনস্ট্যান্ট, ওইগুলোকে বাইরে বার করে দাও 1 বাই ই কিউব পড়ে রইলো, এখানে পড়ে আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x dx মাইনাস 1 বাই ই বাইরে চলে এলো ই টু দি পাওয়ার মাইনাস 3x বাই ডি ইন্টু dx। তাহলে এই দুটোর ইন্টিগ্রেশন আমরা পাতি করতে পারবো, তাহলে কত হয়ে যাচ্ছে 1 বাই ই টু দি পাওয়ার 3 ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার এম এক্স এর ইন্টিগ্রেশন কত হয় ই টু দি পাওয়ার এম এক্স বাই এম, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 3x বাই মাইনাস 3 কিন্তু হ্যাঁ সাইনটাও কিন্তু এখানে কনসিডার হবে, dx হবে না, এবারে হবে প্লাস c। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কী পেয়ে যাচ্ছি ই টু দি পাওয়ার এক্স মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই 3 ই টু দি পাওয়ার মাইনাস 3x মাইনাস 1 তুমি লিখে রাখতে পারো প্লাস c, বাস এইটাই হয়ে গেলো আমাদের ইন্টিগ্রেশন, এতটাই আছে, ঠিক আছে। একই রকমভাবে আমরা চলে আসবো আমাদের পরের অঙ্কতে। আমাদের পরের অঙ্কটি কী দিয়েছে 12 অঙ্কটি আছে। 12 অঙ্কটি আমাদেরকে দিয়েছে যে ইন্টিগ্রেশন 8 টু দি পাওয়ার 2 প্লাস এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার অফ এক্স প্লাস 3 ডিএক্স, ঠিক আছে।
সেম ফান্ডা এখানে অ্যাপ্লাই হবে। ফার্স্ট অফ অল দেখো এখানে আমরা কি করব না 8 টু দি পাওয়ার 2 প্লাস এক্স মানে কি 2 কিউব হোল টু দি পাওয়ার অফ 2 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 আলাদা করে দিলাম, প্লাস ইন্টিগ্রেশন 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার অফ এক্স প্লাস 3 ডিএক্স করলাম। ঠিক আছে, তাহলে এবারে এখানে ইন্টিগ্রেশনে কী হয়ে যাচ্ছে, ওপরে কত হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 6 প্লাস 3x। ঠিক আছে, 3টা এখানে গুণ হয়ে গেল 2 প্লাস 3 এর সঙ্গে। কেন গুণ হলো? কারণ আমরা জানি এ টু দি পাওয়ার অফ এম টু দি পাওয়ার অফ এন মানে এ টু দি পাওয়ার এম ইন্টু এন, পাওয়ারটা গুণ হয়ে যায়। তাহলে 3 দুগুণে 6, 3 ইন্টু এক্স, তাহলে 3x। নিচে যেটা আছে 2 টু দি পাওয়ার অফ এক্স প্লাস 3 সেটা আবার মাইনাস হবে, মাইনাস এক্স মাইনাস 3। কারণ আমরা কি জানি এ টু দি পাওয়ার অফ এম বাই এ টু দি পাওয়ার অফ এন ইকুয়ালস টু কি হয়, এ টু দি পাওয়ার অফ এম মাইনাস এন। ঠিক আছে, এটা ডিএক্স রয়ে গেল, প্লাস এখানে হবে ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার এখানে কিছু নেই মানে 1, তাহলে 1 মাইনাস এক্স মাইনাস 3 ডিএক্স। তাহলে এখান থেকে কত পাচ্ছি না, ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 3 প্লাস 2x ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 ডিএক্স। ঠিক আছে, একই রকমভাবে আমরা কি লিখতে পারবো এটাকে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2x ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু 2 টু দি পাওয়ার অফ মাইনাস 2 ডিএক্স। তাহলে কনস্ট্যান্টগুলোকে বাইরে বার করে দাও, 2 টু দি পাওয়ার 3 ইন্টু ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 2x ডিএক্স প্লাস 2 টু দি পাওয়ার অফ মাইনাস 2 ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে এ টু দি পাওয়ার অফ এম এক্স, যদি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফর্মুলা কি লাগবে না, এ টু দি পাওয়ার অফ এম এক্সের ফর্মুলা লাগবে। তাহলে দেখো এ টু দি পাওয়ার অফ এম এক্সের ইন্টিগ্রেশন কত হয়, 2 টু দি পাওয়ার 3 ইন্টু, পাশে লিখে রাখি ফর্মুলাটা, না এ টু দি পাওয়ার অফ এম এক্স ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার অফ এম এক্স ডিএক্স, সেটা কত হয় না এ টু দি পাওয়ার অফ এম এক্স বাই এম লগ এ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এ টু দি পাওয়ার অফ এম এক্স বাই এম লগ এ। ওকে, তাহলে 2 টু দি পাওয়ার অফ 2x এর ইন্টিগ্রেশন কত হবে, 2 টু দি পাওয়ার অফ 2x ডিভাইডেড বাই 2 লগ 2 এখানে হলো, প্লাস 2 টু দি পাওয়ার অফ মাইনাস 2 এখানে রয়ে আছে ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টিগ্রেশন কত হবে, 2 টু দি পাওয়ার অফ মাইনাস এক্স ডিভাইডেড বাই মাইনাস 1 ইন্টু লগ 2। ঠিক আছে, এখানে এক্সের কোএফিসিয়েন্ট কিন্তু -1, সেই জন্য এখানে -1টা সামনে এলো, প্লাস সি। তাহলে ফাইনাল এটা আমাদের আনসার কত এসছে না 2 স্কোয়ার মানে 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2x বাই লগ 2, আর এখানে হবে -1/4 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস এক্স বাই লগ 2 প্লাস সি। তোমরা এরকমভাবেও রাখতে পারো, এই 2 টু দি পাওয়ার মাইনাস 2টাকে এখানে আবার ভেতরে ঢুকিয়েও দিতে পারো, তোমাদের যেরকম খুশি সেরকমভাবে অ্যান্সারটাকে সাজিয়ে নিতে পারো। ঠিক আছে, তাহলে চলে আসি, এটা হয়ে গেছে আমাদের কত নম্বর অঙ্ক ছিল এটা, এটা আমাদের অঙ্কর নাম্বার ছিল 14 যদি আমি ভুল না বলি। ঠিক আছে, ওহো তার মাঝখানে আমি 13-এর আচ্ছা 12-এর অঙ্ক ছিল এটা, সরি 12। এরপর আমরা চলে আসবো 13-এর অঙ্কে। দেখো 13-এর অঙ্ক আমাদেরকে কি দিয়েছে না, 13-এর অঙ্ক দিয়েছে ইন্টিগ্রেশন 27 টু দি পাওয়ার অফ 1 প্লাস এক্স প্লাস 9 টু দি পাওয়ার অফ 1 মাইনাস এক্স। ঠিক আছে, ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার অফ এক্স। সেম ড্রিল একই রকমভাবে আমাদেরকে করতে হবে, 27টাকে আমরা কি লিখে নেবো 3 টু দি পাওয়ার 3, তাহলে 3 টু দি পাওয়ার 3টাকে আবার পাওয়ারে 1 প্লাস এক্সের সঙ্গে গুণ করলে তাহলে 3 টু দি পাওয়ার 3 প্লাস 3x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার অফ এক্স প্লাস এটা 3 টু দি পাওয়ার 2 মানে 3 টু দি পাওয়ার 2 মাইনাস 2x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার অফ এক্স ডিএক্স। আশা করছি এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। 27 টু দি পাওয়ার 1 প্লাস এক্সটাকে 3 টু দি পাওয়ার 3 প্লাস 3x কীভাবে লিখলাম, এবং 3 টু দি পাওয়ার 2 মাইনাস 2x এইটাকে 9 টু দি পাওয়ার 1 মাইনাস এক্সটাকে এইটাকে কীভাবে 3 টু দি পাওয়ার 2 মাইনাস 2x লিখলাম। যদি না বুঝতে পারো প্লিজ কমেন্টে জানাবে, আমি তাহলে এটাকে ব্যাখ্যাটা আবার করে দেবো তোমাদেরকে। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে না ইন্টিগ্রেশন অফ 3 টু দি পাওয়ার 3 প্লাস 3x মাইনাস এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 3 টু দি পাওয়ার 2 মাইনাস 2x মাইনাস এক্স ডিএক্স। তাহলে আলটিমেটলি কত পেলাম না ইন্টিগ্রেশন অফ 3 টু দি পাওয়ার 3 প্লাস 2x আমরা পেলাম ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার 2 মাইনাস 3x ডিএক্স, এটা আমরা পেলাম। আবার সিম্পলিফাই করব, এটা তাহলে কত হয়ে যাবে 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2x ডিএক্স প্লাস 3 টু দি ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 3x ডিএক্স। ঠিক আছে, তাহলে 3 টু দি পাওয়ার 3টা বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার 2x ডিএক্স প্লাস 3 টু দি পাওয়ার 2টা বাইরে বেরিয়ে গেল,
ইন্টিগ্রেশন 3^-3x dx এতটা পড়ে রইল। এইবার তাহলে 3^3 মানে 27 ইন্টু এখানে 3^2x এর ইন্টিগ্রেশন কত হবে? আচ্ছা 27 লিখবো না, কেটে দেবো তো পরে, অসুবিধা কিছু নেই। 3^3 রইল, এটা ইন্টিগ্রেট করলে আমরা পাবো a⁴mx/log m, m log a 3^2x বাই 2 log 3, ঠিক আছে। আচ্ছা প্লাস এখানে হচ্ছে 3^2 ইন্টু এখানে কত হয়ে যাবে 3^-3x ডিভাইডেড বাই -3 log 3, ঠিক আছে, প্লাস। আচ্ছা এইটাই 3টা এইটা কাটবে, এটা যেমন আছে রয়ে যাবে, তাহলে আলটিমেটলি কত পেয়ে যাচ্ছে মানে 27 ডিভাইডেড বাই 2 log 3 ইন্টু 3^2x রয়ে গেল, আর এখানে -3/log 3 ইন্টু 3^-3x রয়ে গেল প্লাস c। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। চলে আসে আমাদের 14 নম্বর অঙ্ক, ঠিক আছে। 14 নম্বর অঙ্ক আমাদেরকে কি দিয়েছে, এটাই আজকে আমাদের শেষ অঙ্ক। এরপরে 15 থেকে আমরা এর পরের ভিডিওতে আমরা অঙ্কগুলো কভার করব। ওকে, আচ্ছা দেখো 14 নম্বর অঙ্ক আমাদেরকে কি দিয়েছে না, ইন্টিগ্রেশন অফ 2^6x - 1 2^6x - 1 ডিভাইডেড বাই 2^2x - 1 dx। ওকে, তাহলে দেখো এইটাকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করছি না, ইন্টিগ্রেশন 2^6x-টাকে লিখতে পারবো 2^2x হোল টু দি পাওয়ার অফ 3 মাইনাস 1 এর কিউব ডিভাইডেড বাই 2^2x - 1, ঠিক আছে। দেখো a কিউব মাইনাস b কিউব আমরা অলরেডি দেখতে পাচ্ছি, ওপরে ফর্মুলা হয়ে গেছে, তাহলে কি হবে a মাইনাস b, তাহলে 2^2x - 1 a মাইনাস b ইন্টু a স্কোয়ার 2^4x a স্কোয়ার প্লাস ab, তাহলে a স্কোয়ার প্লাস ab মানে 2^2x প্লাস 1 ডিভাইডেড বাই 2^2x - 1 dx। এটা কেটে গেল, তাহলে আলটিমেটলি আমাদেরকে কত দিচ্ছে ইন্টিগ্রেশন 2^4x প্লাস 2^2x প্লাস 1 dx, ঠিক আছে। এটা ইন্টিগ্রেট করলে কত পাবো 2^4x ডিভাইডেড বাই 4 log 2 প্লাস 2^2x ডিভাইডেড বাই 2 log 2 প্লাস 1 এর ইন্টিগ্রেশন x প্লাস c, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আশা করছি এই অঙ্কগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা শুরু করব পরের দিনকে 15 অঙ্ক থেকে, ঠিক আছে। ততদিন পর্যন্ত তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করো এবং রিভাইজ দিতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার।